وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি রবের ইবাদত করার পর দ্বিতীয় তোমরা তোমাদের পিতামাতার ইবাদত করবা। ইবাদত মানে পিতামাতার যত্ন নেবা, পিতামাতার খোঁজ খবর রাখবা। বৃদ্ধকালে যখন পিতা এবং মাতা অসহায় হয়ে যায়, শৈশবের কথা চিন্তা করবা যে শৈশবকালে আমার মা বাবা আমার প্রতি কত যত্নশীল ছিল। এই কনকানা শীতের মধ্যে আমার মা বাবা আমাকে শুকনো জায়গায় রাখা, তারা প্রস্রাবের মধ্যে থাকতো, ভিজা জায়গায় থাকতো। সুতরাং আজকে আমার বাবা অচল হয়ে গিয়েছে, আমার মা অচল হয়ে গিয়েছে, আজকে আমি শুকনো জায়গায় থাকতে পারি, কিন্তু আমার বাবার বৃদ্ধ অবস্থায় পৌঁছানোর কারণে আমার বাবা প্রস্রাব করে, আমার মা প্রস্রাব করে। কিন্তু আজকে আমরা দেখা যায় যুবক ভাইয়েরা এবং সন্তানেরা এই মা বাবার খেদমত থেকে দূরে সরে আসে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, অথচ শ্বশুর শাশুড়ির বাড়িতে বড় বড় ইলিশ মাছ নিয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরে বোকা, ওরে গাধা, আমার আল্লাহ পাক বলেছেন তোমার মা বাবা তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওলি। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কি? ওলি। আপনি খাজা বাবার কাছে যাবেন, যান, যদি হক্কানি খাজা হয় যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আর যদি ভণ্ড হয় তাহলে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে আমার আল্লাহ তাআলা বলেছেন কোনো যদি পীর সাহেবের কাছে তোমার যাওয়ার প্রয়োজন হয়, তবে সব চাইতে বড় পীর তোমার মা এবং বাবার কাছে তুমি আগে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? সবচেয়ে বড় পীর কে? মা এবং কি? বাবা। আপনি মা বাবাকে পীর বানাইতে পারেন নাই, তাহলে দুনিয়ার কোনো পীর আপনার উপকারে আসবে না। ঠিক কিনা বলেন? কোনো পীর আপনার কি উপকারে আসবে না। আপনার মা 10 দিন থেকে ভালো খানা খাইতে পারে না, 5 দিন ভালো খানা খাইতে পারে না, অথচ আপনি পীরের দরবারে বড় বড় গরু এবং ছাগল নিয়ে দৌড়াইতেছেন। ঠিক কিনা বলেন? আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, আপনার মা যদি কষ্ট পায়, আপনার বাবা যদি কষ্ট পায়, আপনার জীবনের সমস্ত আমল নামা নষ্ট করে দেবেন কে? জোরে বলেন কে? তো মা এবং বাবা